নমস্কার বন্ধুরা, আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্ব, নতুন ব্লগ নিয়ে। তো আজকে আবার ছুটির দিন, আর ছুটির দিন মানেই বাইরে একটু সন্ধ্যের দিকে পাড়াতেই, মানে আমি যেই পাড়াতে থাকি সেই পাড়াতে একটু হাঁটাচলা করি, একটু ঘোরাফেরা করি। কারণ পুরো সপ্তাহ তো ডিউটি আর ঘুম, খাওয়া দাওয়া এর মধ্যেই চলে যায়। তো সপ্তাহে একটা দিন একটু বাইরে ঘোরাফেরা, চলা, হাঁটা, লাইক সো এতে আর কি একটু মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়, আর একটু বাইরের জগৎটাও দেখার সুযোগ হয়, একটু ঘোরাও হয়, তার সঙ্গে একটা ছোটোখাটো ব্লগ বানানো হয়, যেটা নাকি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো হচ্ছে পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি আজকে, আর ওই পার্কের ওদিকে যাব না, মানে যেখানটায় জগিং টগিং করে বা ফুটবল ভলিবল খেলা হয় সেই দিকটায় যাচ্ছি না, আজকে একটু অন্য দিকটায় যাচ্ছি। তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কারণ আমি বেরিয়ে পড়েছি রাস্তাতে ঘুরতে, পাড়াতে ঘুরতে, একটু আস্তে আস্তে দেখি অন্য দিকে যাওয়ার চেষ্টা করব। কারণ আপনারা সবাই জানেন যে যারা আমাকে ইউটিউবে ফলো করেন, খুব একটা বেশি দিন হয়নি রিয়াদে এসেছি, মাত্র 5-6 মাসই হয়েছে। তো সেমন একটা বাইরে টাইরে যাওয়া হয় না, যেমন দুবাইতে বা কুয়েতে থাকাকালীন বাইরে প্রায় সপ্তাহে ছুটির দিনকে যাওয়া হতো, আর অতটা মানে অসুবিধা হতো না, কারণ সব কিছু হাতের কাছে ছিল আর চেনাশোনা ছিল। কিন্তু এখানে সেরকম কিছুই চেনাশোনা নেই আমার। তো সেই কারণে আমি চেষ্টা করছি যে আস্তে আস্তে যদি চিনে উঠতে পারি। তো যাই হোক, অনেক লম্বা চড়া ভাষণ দিলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে, আগেও কথা বলবো। তো ওই পাড়ার ভেতর দিক দিয়ে চলছি, আজকে আমার কিচেন অফ। তো কালকে আবার কিচেন চালু হবে, দেখি কি করা যায়, কি হয়। এখন বাজে সন্ধে 6টা, আর ওয়েদার তো পরিবর্তন হচ্ছে, মানে রিয়াদে আগের মতন গরম নেই, আগের ব্লগেও বলেছি। তারপরও আমি খুব একটা জানতাম না যে কীরকম ঠান্ডা কি ঠান্ডা না। তা আগের ব্লগে তো মানে দেখিয়েছি যে রিয়াদে বৃষ্টি হচ্ছে। তো এই দুদিন আগেও প্রচুর বৃষ্টি, মানে ওয়েদার অন্যরকম ছিল, আর বৃষ্টি হচ্ছিল। দুদিন আগেও ক্লাইমেটটা খুব একটা ভালো ছিল না, ভালোই বৃষ্টি হয়েছে, আর তার সঙ্গে ঝোড়ো ঝোড়ো হাওয়াও বইছিল। তা আমি ভাবলাম, আমি রুমে ছিলাম, তা রুম থেকে বেরোয়নি সারাদিন, কারণ কোম্পানি খাওয়া দিল, সেই খাবার খেলাম। তারপরে একটু ভালো করে স্নান টান করে সব বিছানা গাতা গুছিয়ে, আর জামা কাপড় এই সপ্তাহে ধুইনি, কারণ খুব একটা নোংরা হয়নি, একটা দুটো নোংরা হয়েছে, সেগুলো রেখে দিয়েছি। একবারে নোংরা হলে পরে একসাথেই মানে ধোয়া হবে। তো সেই কারণে খুব একটা মানে রুমের বাইরে বেরোনো হয়নি। তো এখন রুমের বাইরে আসবো ভেবে আমি ভাবলাম যে হয়তো ঠান্ডা পড়েছে, তার জন্য এই শীতের জামা কাপড় পরে নিয়েছি, পরে বাইরে বেরিয়েছি। বাইরে বেরিয়ে দেখি খুব একটা ঠান্ডা না, হালকা ঝোড়ো ঝোড়ো হাওয়া বইছে, বাতাস বইছে, ক্লাইমেট একটু অন্যরকম। তো এই হলো ব্যাপার। এখন চলছি রাস্তায়, চলতে চলতে একটা এক্সপ্রেস রোডের এখানে চলে আসলাম। দেখি এদিক দিয়ে সামনে শুনেছি রিয়াদ গ্যালারি আছে, তো রিয়াদ গ্যালারিতে যাব ভাবছি, যাওয়ার চেষ্টা করব আজকে। আর যদি হয়ে ওঠে তো ভালো, আর না হলে নেক্সট কোনো দিন মানে যাব। এক্সপ্রেস রোড, এই এক্সপ্রেস রোড দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, সব কিছুই একই রকম প্রায়। এই কারণেই একই রকম দুবাই বা কুয়েতের যেরকম রাস্তাঘাট, তাদের চাল চলন, সব কিছু টোটালটাই একই রকম, বা গাড়ি ঘোড়া, রাস্তাঘাট, বাড়িঘর, অফিস কাছারি, কোনো কিছুই আলাদা নেই। এই যে দেখা যাচ্ছে, পাগল। যাই হোক, আমি একা একা বেরিয়ে পড়েছি অ্যাজ ইউজুয়াল। আপনারা দেখতেই পাচ্ছেন যে
অন্য দিনের মতন আজকেও আমি একা বেরিয়ে পড়েছি, ঘুরছি, হাঁটছি, চলছি। চেষ্টা করেছি অনেক মানে কোলাবোরেট করে চলার, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। কিছু নিজস্ব আত্মসত্তা, নিজস্ব বোধ বুদ্ধিকে ঠিক রাখার জন্য, নিজেকে ঠিক রাখার জন্য, নিজের মাইন্ড ফ্রেশ করে চলার জন্য তা একা একা বেরিয়ে পড়েছি, চলছি। অনেকটা পথ চলে এসেছি। সামনে হয়তো রিয়াদ গ্যালারি, আমি কোনোদিন যাইনি, শুনেছি রিয়াদ গ্যালারি বলে একটা শপিং মল আছে এখানে, যাওয়া হয়নি। তো দেখবো, সামনে যাব, চেষ্টা করব একটু খোঁজার, যদি খুঁজে পেতে পারি আর ভেতরে যাওয়ার চেষ্টা করব। পথ চলতে চলতে চলে আসলাম, এই সামনে হলো রিয়াদ গ্যালারি। তো দেখা যাচ্ছে, দেখি যাই একটু ঘুরে আসি, কোনোদিন যাইনি। আমার কোম্পানির অনেক ছেলেপেলে গেছে, তারা সব সময় বলেছে যে রিয়াদ গ্যালারি গেছি, রিয়াদ গ্যালারি গেছি, বাট আমার পক্ষে যাওয়া হয়নি। আর আমি চিনতামও না। এর আগে একটু বাথা ঘুরতে গেছিলাম, তখন দেখলাম যে বাসটা যখন ইউটার্ন নিল তখনই মানে চোখে পড়লো রিয়াদ গ্যালারি। তো ওই রিয়াদ গ্যালারিতে একটু ঘুরতে যাচ্ছি, অলমোস্ট সামনে চলে এসেছি। জেব্রা ক্রসিং ক্রস করে এর ভেতরে যাব, গিয়ে একটু শপিং মলটা ঘুরে দেখব। ক্রসিং এখনও অনেকটা দূর, আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আলোয় ঝকঝকানো, একদম ওই ম্যাকডোনাল্ডস লেখা, এটাই হচ্ছে রিয়াদ গ্যালারি বিল্ডিং শপিং মল। এইখানে এখন যাব ভেতরে, তো সঙ্গে থাকুন। এই যে চলে এসেছি রাস্তায়, আর এই হে জেব্রা ক্রসিং। এই জেব্রা ক্রসিং দিয়ে পার হব, পার হয়েই ওই যে সামনে রিয়াদ গ্যালারি দেখতে পাচ্ছেন আপনারা, ওই সামনে রিয়াদ গ্যালারিতে যাব। এই পাশটা তো শপিং মল আছে, বড় বড় বিল্ডিং। এই দিকটা তো মানে ব্যাংক দেখাই যাচ্ছে, এখনও সিগন্যাল হয়নি। ওই পারে যাব, এইটার আলো আর গাড়ি খুব স্পিডে যাচ্ছে। এখানে একটা বোতাম আছে সিগন্যালের, ওইটা সিগন্যাল দিয়ে দিয়েছে। এখন আমি রাস্তা পার হচ্ছি, রাস্তা পার হয়ে এই যে এই রাস্তা দিয়েই এই যে সামনে রিয়াদ গ্যালারি, রিয়াদ গ্যালারিতে যাব। আর এখানে দেখুন কত গাড়ি ঘোড়া কীভাবে পাস হচ্ছে, নিচ দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে আর ওপর দিয়ে আমি। 430 বাস নাম্বার যাচ্ছে কোথায়, বাদখায়। এই রাস্তা দিয়ে বাদখায় যাওয়া যায়, আর এই দিক দিয়ে এই যে এখানে গেলেই রিয়াদ গ্যালারি। তো আমি এখন রিয়াদ গ্যালারিতে যাব। এই সৌদিতেই প্রথম মানে আমার হচ্ছে শপিং মল ঘোরা। তো এটা প্রেস করলে তারপরেই মানে এই যে সিগন্যাল চেঞ্জ হয়ে যাবে। তো প্রেস করে দিয়েছি, সিগন্যাল চেঞ্জ হয়ে গেছে। এই যে এখন রাস্তা পার হচ্ছি, রাস্তা পার হচ্ছি, আর এই যে রিয়াদ গ্যালারি। তো ভেতরে যাওয়া যাক, দেখা যাক। এই প্রথম আমার হলো শপিং মল। আর একটা জিনিস দেখাই, সৌদিতে বাস স্ট্যান্ড দেখুন কত সুন্দর, ক্যামেরা লাগানো আর নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে সৌদির বাস স্ট্যান্ড, ঝা চকচক, নিট অ্যান্ড ক্লিন, এসি, পুরো কাঁচ লাগানো। আর এই ভেতরে দেখুন এই যে কম্পিউটারাইজ মেশিন, এখান থেকে বাস কার্ড রিচার্জ করা যায়। অন্য দিন কোথাও যখন যাব তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো এই জিনিসটা। আর এই যে চলে এসেছি রিয়াদ গ্যালারিতে, একা একা ঘুরতে ঘুরতে রিয়াদ গ্যালারি। রিয়াদ গ্যালারিতে এই যে শপিং মল, ভেতরে ঢুকে পড়লাম। খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, ঝাঁঝাকঝাক। আর তার সাথে সৌদিতেই প্রথম আমার শপিং মল ঘোরা। এসে একটু ভালোই লাগছে একা একা যেহেতু, বাট সঙ্গে কেউ একজনে থাকলে একটু ফটো টোটো তোলা যেত, কিন্তু কেউ নেই, কী করে ফটোটা তুলি। মোস্ট অফ দ্য শপ মানে রিনোভেশন হচ্ছে,
খুব একটা দোকানপাট নেই গ্রাউন্ড ফ্লোরে, ভাবে সাজানো আর্টিফিশিয়াল। একটু অনেক পাবলিক, প্রচুর ভিড়, ভিডিও করতে একটু অস্বস্তি বোধ হচ্ছে, কারণ সৌদি একটু জানেনি কারোর যদি ছবি বা ভিডিও চলে আসে, সেই কারণে। তো গ্রাউন্ড ফ্লোর থেকে এখন ফার্স্ট ফ্লোরে চলে আসলাম। তো ফার্স্ট ফ্লোরে একটু ঘুরবো, দেখবো। কেনাকাটা কিছু করার নেই, কারণ এখনও পর্যন্ত সেইভাবে স্যালারি হাতে আসেনি। বড়, অনেক বড় শপিং মলটা। তো চলতে চলতে রিয়াদ গ্যালারির ভেতরে একটা শপিং মলে চলে এসেছি। আই মিন গ্রসারি অ্যান্ড সব কিছুই এখানটায় পাওয়া যায়, এই দেখাই যাচ্ছে। অনেক বড় শপিং মলটা। অনেকক্ষণ টাইম হয়ে গেল, ঘুরছি এখনও শপিং মলের ভেতরে। এখন ওপরে যাব, আর এই নিচটায় দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজানো, গার্ডেন করা, ওয়াটার। একদম টপ ফ্লোরে চলে এসেছি শপিং মলের। আর এই নিচের দিকে দেখতে পাচ্ছি সুন্দর সাজানো, একদম গোছানো একদম। ভয় লাগছে ফোনটা যদি পড়ে টড়ে যায় ওর জন্য। আর ওখানে ওয়াটার ফাউন্ডেশন শপিং মলের ভিতরেই। ফাইনালি ফুডকোর্টে বসে আছি, ফুডকোর্টে আসলাম, এসে বসলাম। সো ফাইনালি শপিং মল থেকে বাইরে বেরিয়ে চলে আসছি। শপিং মল থেকে এখন বাইরে যাব। এই হচ্ছে বাইরের নজর, বাইরের সুন্দর দৃশ্য। অলরেডি ঘুরে ফিরে নিলাম, আর এখন রুমের দিকে যাচ্ছি রিয়াদ গ্যালারি থেকে বেরিয়ে। আর রিয়াদ গ্যালারির অপোজিটেই খুব সুন্দর আরেকটা মল আছে, সেটা হচ্ছে মারিনা মল। তো অন্য আরেকদিনকে আসবো ওই মলে। তো ব্লগটি এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন অ্যান্ড শেয়ার করে দেবেন আপনাদের পরিবার আর বন্ধুবান্ধবের সঙ্গে। আর যদি ভালো লাগে একটা লাইক করে, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো অটোমেটিকলি আপনাদের নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এইভাবেই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন পর্বতে, নতুন ব্লগে। চলুন, বাই বাই, টাটা।